হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকে আমি চলে এসেছি এখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবথেকে বড় এবং সবথেকে নামকরা দুর্গাপূজা প্যান্ডেল। দুর্গাপূজা আর বেশি দিন বাকি নেই, আর 80 দিন বা আরও কম দিন বাকি আছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এবং ইতিমধ্যে কিন্তু কলকাতার বেশ কিছু যে বড় বড় দুর্গাপূজা প্যান্ডেলগুলো হয় তার কিন্তু প্যান্ডেলের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং কিছু জায়গায় প্যান্ডেলের আপডেট কিন্তু আমার চ্যানেলে অলরেডি দিয়েও দিয়েছি। এবং আজকে আমি তোমাদেরকে কলকাতার কোনো প্যান্ডেল দেখাচ্ছি না, আজকে চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবথেকে বড় যে প্যান্ডেলটা হয় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। এইটা হচ্ছে বজবজ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ এলাকাতে, বজবজ নিউল্যান্ড বাটানগরে। এখানে তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে বজবজ লোকাল ট্রেনটি ধরে তোমরা এখানে চলে আসতে পারবে। তবে নামতে হবে তোমাদেরকে নুঙ্গি স্টেশনে। নুঙ্গি থেকে একদম কাছে এই প্যান্ডেলটা। নুঙ্গি স্টেশনে নেমে তোমরা যে কাউকে জিজ্ঞাসা করলে এই প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দেবে। গত বছরও আমি এই জায়গায় প্যান্ডেল আপডেট দিয়েছিলাম। গত বছর হয়েছিল এখানে কেদারনাথ মন্দির, বিশাল বড় কিন্তু কেদারনাথ মন্দির করা হয়েছিল এখানে। এবং এই বছর যে থিম, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্যান্ডেল শুরু হয়ে গেছে। এই বছরের থিমের নাম হচ্ছে দিল্লির অক্ষরধাম টেম্পল। তো প্যান্ডেল তৈরির যে প্রাথমিক পর্যায়ের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো আমি তোমাদেরকে একটু দেখাই। সো গাইস, দেখতে পাচ্ছ এই হচ্ছে মূল পূজা মণ্ডপ, এবং এখানে কিন্তু একটি স্থায়ী মঞ্চ করা আছে যেখানে প্রতি বছর প্রতিমা থাকে, দুর্গা প্রতিমা থাকে। ইট বালি সিমেন্টের স্থায়ী মঞ্চ করা আছে, এবং সবেমাত্র প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা কিন্তু সবে শুরু হয়েছে। এবং এই যে পুরো সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানটায়ও কিন্তু প্যান্ডেল হবে। সেই যে গেট দেখতে পাচ্ছ দূরে, সেইখান থেকে প্যান্ডেলটা শুরু হবে, এবং পুরো এরকম লম্বা দৌড় কিন্তু প্যান্ডেলটা হবে। সবে এই যে পোর্শনটা, মানে যেখানে ঠাকুর থাকবে সেই পোর্শনটার কাজ হচ্ছে, এবং এইগুলোর কাজ এখনো হয়নি, তবে বাঁশ সবে পড়েছে। কাজ কিছুদিনের মধ্যেই হচ্ছে শুরু হয়ে যাবে, এবং আমি আবারও তোমাদেরকে আপডেট দেবো এই প্যান্ডেলটার যখন এই সামনের পোর্শনটা কাজ হবে তখন। এবং এই যে পুরো টিন দিয়ে ঘেরা আছে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এর বাইরেও কিন্তু প্রচুর বড় মাঠ আছে, যেই মাঠে পুজোর সময় কিন্তু প্রচুর বড় পুরো মাঠ ঘিরে কিন্তু মেলা বসে, অনেক রকমের রাইড বসে, তো বিভিন্ন জিনিস বসে। তবে এই হচ্ছে প্যান্ডেলের কাজ তোমাদেরকে দেখালাম। 2024-এ অক্ষরধাম টেম্পলের যে কাজ সেটা সবেমাত্র শুরু হয়েছে। বেশি কিছু দেখানোর নেই, ছোট একটি ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে, এবং তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও তো কমেন্টে জানাবে। সো গাইস, এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটার কথা বলছিলাম, এই মাঠটা পুরো কিন্তু ঘিরে মেলা বসে, এবং সেই দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেল, এবং প্যান্ডেলের সামনে এই যে পুরো মাঠটা আছে এই মাঠটায় কিন্তু পুরোটাই মেলা বসে। এই জায়গাটায় হচ্ছে প্রতিমা থাকে, দুর্গা প্রতিমা, এবং এটা হচ্ছে একটা স্থায়ী মঞ্চ। প্রতি বছর এই জায়গাটায় হচ্ছে ঠাকুরটা থাকে, ইট বালি সিমেন্টের তৈরি করা, এবং এইটাকে ঘিরেই হচ্ছে পুরো প্যান্ডেলটা গড়ে ওঠে। এই যে আর অনেকগুলো গেট থাকে, ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড গেট, এইগুলো হচ্ছে এক্সিট, এই দিক থেকে এক্সিট। অক্ষরধাম টেম্পলের যেহেতু সামনের পোর্শনে আরও ছোট ছোট অনেকগুলো মন্দির থাকে গম্বুজ আকারের, সেইগুলো কিন্তু এই সামনের পোর্শনটাই পুরোটা করা হবে, যেটা তোমাদেরকে দেখালাম সামনের পুরো পোর্শনটা। সো গাইস,
তাহলে এই ছিল আজকের ভিডিও। তোমাদেরকে দেখালাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবথেকে বড় এবং সবথেকে নামকরা দুর্গাপূজা প্যান্ডেল, যেটা বজবজ বাটানগর নিউল্যান্ড দুর্গাপূজা কমিটির দুর্গাপূজা প্যান্ডেল, সবথেকে বড় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্যান্ডেল। এবং এই বছর যে থিম সেটা তোমাদেরকে বললাম, দিল্লির অক্ষরধাম টেম্পল। গত বছর এখানে কেদারনাথ মন্দির হয়েছিল, এই বছর হচ্ছে দিল্লির অক্ষরধাম টেম্পল। এবং প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা সবেমাত্র শুরু হয়েছে, এবং এই যে পুরো সামনের পোর্শনটা পুরোটাই কিন্তু কাজ হবে। এবং আমি আবারও আপডেট দেবো, সামনের পোর্শনটা যখন কাজ হবে পুরো যে স্ট্রাকচারটা সেটার একটা আপডেট আমি তোমাদেরকে দেবো। তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও, কলকাতা বা কলকাতার বাইরে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানাই, তো কমেন্টে তোমরা জানিয়ে দেবে। এবং আজকের মতন আমি এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে। এবং আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। টাটা।